ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজ কোনো মন্দির না, কোনো ট্যুরিস্ট প্লেস না, আজ চলে এলাম একটি মাজার ঘরের বাৎসরিক উৎসবে। এই বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর, আর তার সাথে অনুষ্ঠিত হয় চাদর চড়ানোর অনুষ্ঠান। তার জন্য আমরা চলে এসেছি। আর বলে রাখি, এটা পাগলা বাবার মাজার নামে পরিচিত। সাথে থাকুন, দেখতে থাকুন। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর করে সেজে উঠেছে। আজ আবারও বলে রাখি, এই মাজারের বাৎসরিক উৎসব। আর বলতে বলতে চলে এসেছে সেই চাদর চড়ানোর অনুষ্ঠান, যা আমি আগেও বলেছিলাম। তো ভিডিওটি দেখতে সাথে থাকুন। ওইগুলো পেছনে যাবে, আপনি চাদর চলে যাবে, ওই পাগড়ি ভিতরে যাবে না, ওইটা দিলে পাগড়ি ভিতরে যাবে না। একটা চাদর আর একটা ফুলের চাদর ভিতরে যাবে, সবাই ঢুকবে না। আইন বন্ধু, আইন কোথায়? আইন কর। এবং যারা ঢুকতে পারে আশেপাশে বসে পড়বো, ইনশাআল্লাহ দোয়া হবে। মহিলারা সামনে এবং দুই সাইডে জায়গা আছে, সবাই বসে পড়বেন, দোয়া হবে ইনশাআল্লাহ। মানে দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা ধূপকাঠি আর মোমবাতি নিয়ে নিচ্ছি। আর 4টে ধূপকাঠি নিয়ে নিয়েছি। ঠিক আছে ভাই। আর বলে রাখি বন্ধুরা, প্রত্যেক বছর 18ই ফেব্রুয়ারি এই উৎসব হয়ে থাকে। আর ছোটোখাটো একটা মেলা দেখতেই পাচ্ছ। তো চলো দেখা যাক। আজকের দিন ওই জায়গাটা তুলুন।
আরে টুলুরি যান, টুলুর বোধে করতে দিয়েছে। ও ভাই এদিক দিয়ে জুতোটা পরে নিয়ে আয়। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে শ্রী রামচন্দ্রের দূত অর্থাৎ শ্রী হনুমানজি, আর তারা এখানে খেলে বেড়াচ্ছেন। আর এই প্রসঙ্গেই বলে রাখি বন্ধুরা, সর্বধর্ম বর্ণ সমন্বয়ের বাণীকে মাথায় রেখে পা এগিয়ে চলে আসবেন একবার এই পাগলা বাবার মাজারে, যা আপনার মনকে মুগ্ধ করবে। কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। এর ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ফাইনালি বন্ধুরা এখন হয়ে গেছে সময় বাড়ি ফেরার, আর এখন ধরবো গাড়ি, চলে যাব বাসি। তো চলো আজকের ভিডিওটা এতটাই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর তার সাথে বেল আইকন প্রেস করে দেবেন। ধন্যবাদ।